বাংলাদেশে আগস্ট 2024-এ ভয়াবহ বন্যা আঘাত এনেছে, যা দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বহু জেলা পানির নিচে তলিয়ে দিয়েছে। স্থানীয় এবং জাতীয় সংস্থাগুলো উদ্ধার কাজ চালিয়ে গেলেও পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এই বন্যা বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে চিহ্নিত হচ্ছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ সহ বিভিন্ন অঞ্চল পানিতে নিমজ্জিত। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল এবং কয়েকদিনের টানা বর্ষণে এই 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ দুর্যোগে 36 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং তাদের বাসস্থান, ফসল ও জীবনযাপন বিপর্যস্ত হয়েছে। উদ্ধার কাজে সামরিক বাহিনী, কোস্টগার্ড এবং স্বেচ্ছাসেবকরা অংশ নিলেও অনেক এলাকায় এখনও দুর্গম রয়ে গেছে। তীব্র স্রোত এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে কাজ করছে। তারা শুকনো খাবার, পানি, ঔষধ, স্যালাইন, পোশাক এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে। এছাড়াও আশ্রয়ের ব্যবস্থা করেও তারা তাদের পাশে দাঁড়িয়েছে। বিপর্যস্ত এলাকাগুলোতে দ্রুততম সময়ে ত্রাণ পৌঁছানো এবং মানুষের জীবন রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করতে হবে, যাতে এই সংকটের মোকাবিলা করা যায়। এই অসহায় মানুষগুলোর দিকে তাকানো যাচ্ছে না। আমরা ভিডিওতে যতটুকু দেখতে পাচ্ছি তাদের অবস্থা বাস্তবে আরও ভয়াবহ, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ভিডিওগুলো এক একটা দেখে চোখের পানি আটকে রাখা অসম্ভব। প্রতিটি মানুষের আহাজারি, ছোট ছোট শিশু, যুবক, বৃদ্ধ সকলের জীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। এই বিপর্যস্ত পরিস্থিতিতে আমাদের সকলের উচিত এই বিপদে এগিয়ে আসা। এই কঠিন সময়ে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমি আশা করি আমাদের সহমর্মিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা ইনশাআল্লাহ এই ভয়াবহতা থেকে উত্তরণের পথ খুঁজে পাব।